হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য একটা রিভেঞ্জ চাইনিজ রোমান্টিক ড্রামা নিয়ে হাজির হয়েছি, যেখানে একজন অন্ধ মেয়েকে টাকার লোভে একজন মাফিয়া আর্মি অফিসার বিয়ে করে নেয়। তার অন্ধত্ব সুযোগ নিয়ে তার নিজের ছেলেকেও অনেক দূরে পাঠিয়ে দেয়। যখন সে মেয়েটি তার হাজব্যান্ডের আসল উদ্দেশ্য জানতে পারবে, তখন সে কি করবে? সে কি প্রতিশোধ নিবে নাকি সবকিছু মুখ বুজে সহ্য করে নিবে? এমনই একটি রোমান্টিক রিভেঞ্জ ধরনের ড্রামা নিয়ে আমাদের আজকের গল্পটি সাজানো। সো চলো গাইস, স্টার্ট করা যাক আমার মোস্ট ফেভারিট কাপেলদের রিভেঞ্জ ধরনের ড্রামা থেকে। আর আশা করি সব ড্রামার মতোই বরাবর আমার এই ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে। ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলিকে দেখতে পাই, যার নাম ইরিন। সে অন্ধ। সে রাস্তা পার হওয়ার সময় ছোট্ট একটি বাচ্চা তার সাথে দুষ্টামি করতে যায়। তখনই সে পড়ে যাবে, তখন একটা লোক এসে তাকে বাঁচিয়ে নেয়। লোকটি একজন চিফ অফিসার ছিল, যাকে স্পর্শ করে ইরিন বুঝতে পারে এই লোকটি তার হাজব্যান্ড। তখন সে ওই ছোট্ট বাচ্চাটিকে বলে, তোমার এত বড় সাহস আমার ওয়াইফকে বুলি করছো, নেক্সট টাইম করলে কিন্তু তোমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাব। এটি শুনে বাচ্চাটি ভয় পেয়ে কান্না করে চলে যায়। অন্যদিকে চিফ পুলিশ অফিসার তাকে বাসায় নিয়ে যায় আর তার চাকরানিকে বলে, তোমার সাহস কীভাবে হয় ওকে একা একা বাইরে পাঠানো? তখন ইরিন বলে, আমি নিজে হাঁটতে হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। তখন ইরিন বলে, আমি শাওয়ার নিয়ে আসি। এদিকে চিফ সে মেডের ক্লোজ হয় আর তার সাথে ফ্লার্ট করতে থাকে। দেন পরের সিনে আমরা ইরিনকে দেখতে পাই যে শাওয়ার নিতে যাচ্ছিল। হঠাৎ করে সে স্লিপ খেয়ে পড়ে যায় আর বাথটাবে সে বাড়ি খায়, যার ফলে হঠাৎ করে সব কিছু সে দেখতে পাচ্ছে। সে তো অনেকটা অবাক হয়ে যায় আর ভাবে সবার আগে এই গুড নিউজ সে তার হাজব্যান্ডকে জানাবে। কিন্তু যখন সে রুমে যায় তখন দেখতে পায় যে সে মেয়েদের সাথে তার হাজব্যান্ড অনেকটা ক্লোজ হয়েছিল, যেগুলো দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। আর ইরিন কখনো ভাবেনি তার হাজব্যান্ড এমনটা করতে পারে, যাকে সে এতটা বিশ্বাস করছিল। আর সে বের হয়ে এসে বলে, এগুলো কখন থেকে চলছে? তখন সে একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে। প্রায় 1 বছর আগে তার হাজব্যান্ড ওয়েন এই মিটকে তার বাড়িতে নিয়ে এসেছিল, বলেছিল এই নেনি তোমার সব খেয়াল রাখবে। তখন ইরিনও রাজি হয়ে যায়, কিন্তু তাদের পিছনে একটা ষড়যন্ত্র ছিল। সেখানে সে অন্ধত্বের সুযোগ নিয়ে তার চোখের সামনেই এরা অনেকটা ক্লোজ হচ্ছিল। এদিকে ইরিন বলে, তুমি এতদিন আমাকে অনেক ঠকিয়েছ, আবার তোমাকে ঠকানোর পালা। এরপর সে একটা কেচি নিয়ে তাদের রুমের দিকে যায় আর তারা যখন অনেকটা ক্লোজ হয়ে প্রায় ইন্টিমেট হতে যাবে, তখন সে কেচি নিয়ে তাদের সামনে তাদেরকে আঘাত করতে যায়। এটা দেখে সেই ন্যানি অনেকটা ভয় পেয়ে যায় আর বলে, তুমি এটা নিয়ে এখানে কি করছো? তখন ইরিন বলে সে এই জামাটি কাটতে এসেছে। এরপর সে ওই নেনিকে সে জামাটি কাটতে দিয়ে দেয়। তখন তার হাজব্যান্ড সেখান থেকে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পায়ে কিছু একটা আঘাত লাগে। তখন সে জোরে আওয়াজ করে ওঠে আর তার শব্দ ইরিন শুনতে পেয়ে যায়। তখন জিজ্ঞাসা করে, তুমি কি এখানে এসেছো? তার হাজব্যান্ড বলে, হ্যাঁ আমি এসেছি। এরপর ইরিনের হাজব্যান্ড ওয়েন তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় সে কল্পনা করে 1 বছর আগে ওয়েন তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। সে বলেছিল, আমি তোমার এবং তোমার বেবির পুরোপুরি কেয়ার করব, তুমি আমাকে একটা চান্স দাও আর আমি তোমাকে অনেকটা ভালোবাসি। এটা শুনে তার মনে ওর জন্য সফট কর্নার সৃষ্টি হয়। দেন প্রেজেন্টে সে তার হাজব্যান্ডের সাথে যাওয়ার সময় আবার এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, তুমি আমাকে এতটা সাপোর্ট করেছো, সেগুলো আমি তোমাকে সুদে আসলে ফিরিয়ে দিব। এর পরের সিনে সকালে দেখানো হয় যেখানে ইরিন সেই নেনিকে কফি আনতে বলে। আসলে ইরিন দেখতে পায় সেই নেনি বসে বসে আরাম করছে আর এতে নেনি অনেকটা রেগে যায়। তখন ইরিনও তাকে খোঁটা মেরে বলে, আমি হচ্ছি এই ঘরের মালকিন আর তুমি হচ্ছ নেনি, তাই তোমাকে সব কাজ করতে হবে। তখন মেয়েটি অনেকটা রেগে যায় আর গরম গরম কফি তাকে এনে দেয়, এমনকি ইচ্ছে করে তার হাতে লাগাতে যাবে, তখন উল্টো ইরিন সে মেয়ের হাতেই সে গরম গরম কফিগুলো ফেলে দেয় আর বলে, ইস আমি বুঝতেই পারিনি সেটা তোমার হাতে পড়ে যাবে, হয়তো বেশি লাগেনি। এরপর আমরা দেখতে পাই তার পুরোপুরি হাত পুড়ে যায়। এদিকে ন্যানিকে ওয়েনকে বলে, সে বলে, তুমি এখনই ইরিনকে ডিভোর্স দিয়ে দাও, ও আমার সাথে কি কি কাণ্ড করছে। তখন ওয়েন বলে, এটা কখনো সম্ভব না,
তুমি জানো আমি ওকে ডিভোর্স দিয়ে দিলে ওর অর্ধেক টাকা পাবো, কিন্তু আমি তার সম্পূর্ণ টাকা চাই। তখন মেয়েটি মনে মনে বলে, তাহলে তোমার কোনো সাহায্যেরও প্রয়োজন নেই। অন্যদিকে ইরিন তার ছেলের সাথে কথা বলছে, আর এদিকে মেয়েটি হাসতে থাকে আর প্ল্যান করে সে একটা ছবি দিয়ে ইরিনের গায়ে ফেলে দিবে, যাতে তার চেহারা কেটে যায় আর তাকে দেখতে বিশ্রী লাগে। এগুলো কল্পনা করে সে হাসছিল, আর তার প্ল্যানকে এক্সিকিউট করার জন্য সে জায়গায় ইরিনকে এসে বসিয়ে দেয়, আর ইরিনও স্মাইল করতে থাকে। মেয়েটি সোজা গিয়ে ইরিনের উপর নজর রাখার জন্য তার সামনেই বসে যায়। এরপর হঠাৎ দরজার ডোরবেল বাজে। যখন সে পিছনে তাকায়, এরপর যখন ইরিনের দিকে তাকায়, সেখানে ইরিন ছিল না, কিন্তু ইরিন হঠাৎ করে সে ছবি এনে তাকে বাড়ি মারে, যার ফলে তার চেহারায় আঘাত লাগে আর তার চেহারা অনেকটা কেটে যায়, দেখতে অনেকটা বিশ্রী লাগে। তখন ইরিন বলে, তোমার চেহারাটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তখন ন্যানি তার উপরে সব দোষবার দিয়ে দেয়। এদিকে তার হাজব্যান্ড আসলে সে তার হাজব্যান্ডকে বলে, আমি মনে করেছি আমাদের ঘরে কেউ একজন এসেছে, তাই আমি আঘাত করতে গিয়েছি। কিন্তু সেই ন্যানি বলে, হয়তো ইরিন সবকিছু দেখতে পাচ্ছে, সে এসব ইচ্ছে করে করেছে। তখন সে তার চোখ ঠিক আছে নাকি এসব আইডেন্টিফিকেশন করে। এরপর আমরা ইরিনকে দেখতে পাই যে একটা মিথ্যে খায়নি বলে। সে বলে, আমাদের ঘরে চোর এসেছিল আর আমি চোর মনে করে ওকে আঘাত করেছি। এসব শুনে তো ন্যানিও অনেকটা রেগে যায়। এরপর ওয়েন সে ন্যানিকে কিছু একটা বোঝায়, কিন্তু ন্যানি তো অনেকটা রেগে যায়। সে বলে, দেখো আমার মনে হচ্ছে ইরিন সব কিছু দেখতে পাচ্ছে। অন্যদিকে আমরা ইরিনকে দেখতে পাই যে তার হাজব্যান্ড এবং তার মিস্ট্রেসের কিছু ছবি নিয়ে একটা লোকের কাছে যায় আর বলে, এগুলো প্রমাণ দেখিয়ে তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স নিতে পারবো। তখন লোকটি বলে, হ্যাঁ নিতে পারবেন, কিন্তু আমাদের কিছু প্রসেসিং করতে হবে। অন্যদিকে আমরা ওয়েন আর তার ন্যানিকে দেখতে পাই, যারা কিনা প্ল্যান করে কিভাবে ইরিনের কাছ থেকে তার পুরো সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়া যায়। এদিকে আমরা ইরিনকে দেখতে পাই যে অনেকটা এক্সাইটেড হয়ে তার ছেলের সাথে দেখা করতে যায়, আর তার ছেলের দেওয়া একটা ব্রেসলেট দেখে তার ছেলেকে অনেকটা মিস করে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তার হাজব্যান্ড মারা যায়, তখন সে অনেকটা ভেঙে পড়ে। তখন তার ছেলে একটা ব্রেসলেট নিয়ে গিয়ে বলে, তুমি এটা পরো, তাহলে তুমি ড্যাডের মতো আমাকে ছেড়ে যাবে না। এসব শুনে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। তার ছেলে বলে সে তার মমকে সব সময় প্রোটেক্ট করবে। এগুলো শুনে সে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তার ছেলেকে জড়িয়ে ধরে বলে তার ছেলের জন্যই তাকে বাঁচতে হবে। অন্যদিকে যখন তার ছেলে তার সামনে আসে, তখন সে তো অনেকটা শকড হয়ে যায়। সে বুঝতে পারে তার সামনে যে ছেলেটা আছে, সেই ছেলেটা তার ছেলে কখনোই হতে পারে না। এরপর ফ্ল্যাশব্যাক কল্পনা করে যখন তাকে বোর্ডিং স্কুলে পাঠানোর কথা বলেছিল আজ থেকে প্রায় 6 মাস আগে, তখন এরা তাদের ছেলেকেই তার ছেলের সাথে মিচিং করে ফেলে। আসলে যে ছেলেটি ইরিনের ছেলে হিসাবে বোর্ডিং স্কুল আছে, সেটা তো মিস্টার ওয়েনের ছেলে। ইরিনের ছেলে ওদিন পালিয়ে তার মার কাছে আসতে চেয়েছিল, কিন্তু যেহেতু তার মা অন্ধ, তাই তার মা তাকে দেখতে পায়নি। আর এই সুযোগে ওয়েন এবং সেই নেনি মিলে তার ছেলেকে এখান থেকে সরিয়ে ফেলে। সে মনে করে তার ছেলের আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু আবার বলে তার ছেলে তো বোর্ডিং স্কুলে চলে গিয়েছে। আর সে মিস্টার ওয়ানের ছেলেকে নিজের ছেলে মনে করে লালন পালন করছে, কিন্তু নিজের ছেলেকেই এরা অন্য জায়গায় পাসিং করে দেয়। মনে হলো তার ছেলে এখানে আশেপাশে থাকবে। এরপর তার মনে হয় হয়তো তাকে এরা কোথাও লুকিয়ে রেখেছে। আর দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটা মহিলার সাথে ধাক্কা লাগে। সেই মহিলাটি একজন ডেলিভারি ওমেন ছিল। ওই মহিলার কাছে ও সাহায্য চায় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। তখন মহিলাও রাজি হয়ে যায়। এরপর পৌঁছে দিলে সে তার কাছে টাকা চায়। তখন ইরিন তাকে পুরো টাকা দেয়, কিন্তু মহিলা তার কাছে সব টাকা রেখে দেয়। আবার ইরিন বলে, তুমি কি মনে করেছো আমি অন্ধ? এরপর তাকে তার প্রাপ্য টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইরিন দৌড়ে পুলিশ স্টেশনে গিয়ে বলে তার ছেলেকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, কিছু ইভেল লোকেরা, প্লিজ তার ছেলেকে বাঁচানো হোক। তখন সেখানে ওয়েন উপস্থিত হয়, আর একজন পুলিশ অফিসার বলে এই অফিসারই আপনার কেস হ্যান্ডেল করবে। আবার তার হাজব্যান্ডকে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তার হাজব্যান্ড বলে, তুমি এখানে কি করছো? তখন ইরিন মিথ্যা বলে, সে বলে তার প্রিয় কুকুরটি হারিয়ে গিয়েছে। কিন্তু ওয়েন বলে, তুমি তো বলেছো একটা বাচ্চার কথা। এরপর সে বলে, হ্যাঁ প্রতিবেশীর বাচ্চাও হারিয়ে গিয়েছে, প্লিজ তুমি সেই বাচ্চাকেও খুঁজে আনো। আবার ওয়েনের তার উপর সন্দেহ হয়, তাই একটা কলম নিয়ে তার চোখের আশেপাশে যায়। কিন্তু ইরিন যখন কোনো রেসপন্স করে না, তখন সে মনে করে সত্যি সত্যি ইরিনের এখনো চোখের
আলো ফিরে আসেনি, তাই সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে তাকে রেস্ট করতে বলে। এদিকে ইরিন অনেকটা ভয় পেয়ে কান্না করতে থাকে, আর হাতে সে ব্রেসলেট ধরে বলে, তুমি চিন্তা করিও না, মম তোমাকে খুঁজে বের করবে। এদিকে ওয়েন বের হলে সে ন্যানি বলে, আচ্ছা ওর কি চোখের আলো ফিরে এসেছে? ওয়েন বলে না, কিন্তু তার উপর তুমি নজর রাখিও। এরপর তারা একটা সিসিটিভি ফুটেজ দেখতে পায় যেখানে সে ডেলিভারি ওমেনের সাথে তার কথা হচ্ছিল। তখন তারা ডিসাইড করে ওই ডেলিভারি ওমেনকে এটা নিয়ে আসবে। তখনই ন্যানি সে ডেলিভারি ওমেনের কাছে যায় আর ছবি দেখায়, বলে তোমার সাথে ওর কখন দেখা হয়েছে? তখন সেই মহিলা বলে, আমার সাথে তো পুরো দিন অনেক মানুষের দেখা হয়, আমি কিভাবে বলবো? তখন সে তাকে টাকার লোভ দেখালে ওই মহিলা রাজি হয়ে যায়। এদিকে ইরিনকে দেখানো হয় যে বসেছিল। তখনই ওয়েন তার কাছে একটা কুকুর নিয়ে আসে আর বলে, এই নাও তোমার প্রিয় কুকুর, তুমি যদি আমাকে আগেই বলতে পুলিশ স্টেশনে না গিয়ে, তাহলে এই কেসটি অনেক আগে সলভ হয়ে যেত। এরপর সে তার ক্লোজ হয়ে বলে, আমার তো মাঝে মাঝে মনে হয় তোমার চোখ অন্ধ না, তুমি সব কিছু দেখতে পাচ্ছ। তখন ইরিনও বলে, হ্যাঁ আমারও এমন মনে হয়। তখনই সে ডেলিভারি ওমেন চলে আসে, যাকে দেখে ইরিন অনেকটা শকড হয়ে যায় আর মনে মনে নার্ভাস ফিল করে। তখন ওয়েন বলে, আচ্ছা তোমার সাথে তো আমার ওয়াইফের পরিচয় হয়েছে, তুমি কি ওকে চিনো? তখন সে মহিলা বলে, হ্যাঁ আমি ওকে চিনি, চিনবো না কেন? তখন এটা শুনে সে অনেকটা অবাক হয় আর হাতের গুলি বের করে, আর এটা দেখে ইরিনও ভয় পেয়ে যায়। তখন ইরিনও তার সামনে থাকা একটা ছুরি বের করে। তখন সে মহিলা বলে, আসলে উনি আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে বলেছিল, কিন্তু উনি অনেকটা হার্টলেস। আমি যখন টাকা চেয়েছিলাম তখন আমাকে টাকা না দিয়ে উল্টো তর্ক করতে থাকে। এসব শুনে ওয়েন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর অনেকগুলো টাকা তাকে দিয়ে দেয়। এরপর সে ইরিনকে বলে, তুমি চিন্তা করিও না, আমি বুঝতে পেরেছি, কিন্তু নেক্সট টাইম তুমি কোথাও যেতে হলে আমাকে বলিও। দেন পরের সিনে আমরা সেই মহিলাকে দেখতে পাই যে ডেলিভারি নিয়ে এসেছিল, আর তার ডেলিভারি আর কেউ না, ইরিনই নিয়েছিল। তখন ইরিন জিজ্ঞাসা করে, তুমি কেন আমার হাজব্যান্ডকে মিথ্যে বলেছিলে, কেন আমার সত্যটা বলনি? তখন সেই মহিলা বলে, আমি বুঝতে পেরেছি তোমার হাজব্যান্ড ভালো না, তুমি এখান থেকে দূরে কেন চলে যাচ্ছ না? কারণ আজ না হয় কাল তোমার হাজব্যান্ড যখন বুঝতে পারবে তাহলে তোমাকে ছাড়বে না, আর সে তো চিফ পুলিশ অফিসার। তখন সে বলে, আমি এখান থেকে যেতে পারবো না, কারণ আমার ছেলে ওদের হাতে। আমার ছেলেকে প্রোটেক্ট না করে আমি এখান থেকে যাব না। তোমাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তখন সেই মহিলা বলে, আমি তোমাকে আরো সাহায্য করতে চাই। তখন ইরিন বলে, কিন্তু কেন? তুমি কি টাকা চাও? না, আমি টাকা চাই না, আমি আমার হাজব্যান্ড থেকে প্রতিশোধ নিতে চাই। দেন পরের সিনে আমরা সেই মহিলার হাজব্যান্ডকে দেখতে পাই, যে কিনা টাকার জন্য সেই মহিলাকে অনেকটা অত্যাচার করে, তার কাছ থেকে সবগুলো টাকা নিয়ে চলে যায়। আসলে সে জুয়া খেলে এবং মদ খায়। এরপর তার মেয়ে আসলে তার মেয়ে তার জন্য রান্না করে, যেগুলো দেখে সে মহিলা অবাক হয়ে যায়। এরপর মা মেয়ে যখন খাবার খাচ্ছিল তখন সে তার মেয়েকে বলে তাকে একটা বোবা স্কুলে ভর্তি করাবে, যেটা শুনে মেয়েটি প্রথমে খুশি হয়, কিন্তু পরে বলে এগুলো তার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলোতে অনেকগুলো টাকা প্রয়োজন। তখন সেই মহিলা বলে, আমার কাছে টাকা আছে, আমি জমিয়ে রেখেছি। তখন পিছন থেকে তার হাজব্যান্ড চলে আসে আর বলে, আমি জানতাম তুমি আগেই টাকা সরিয়ে রেখেছ। এরপর তাকে মারতে থাকে সেই টাকাগুলোর জন্য। সে বলে, আমি এই টাকা দিব না, আমার মেয়ের পড়াশোনার জন্য। কিন্তু সেই লোকটি যখন মারতে থাকে তার মেয়ে সে টাকাগুলো বের করে দেয়। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। তখন মা মেয়ে দুজনকে ধরে কান্না করে। এদিকে ছোট্ট বাচ্চাটি তার মাকে বলে, মা দেখো আমি একদমই ব্যথা পাইনি, এগুলো তো একটু লাল রঙে হয়ে গিয়েছে, তুমি একটু স্মাইল করো, আর হ্যাঁ আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করব। তার এসব কথা শুনে তার মা অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর বলে, আমি পড়াশোনা না করেও চাকরি করব, কারণ আমার ভাগ্যে পড়াশোনা নেই। তখন তার মা বলে, সবসময় ভাগ্যের উপর নির্ভর করলে হবে না, আমাদেরকেও কিছু করতে হবে। এরপরের সিনে আমরা ইরিন এবং তার হাজব্যান্ড ওয়েনকে দেখতে পাই। ওয়েন তার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে ন্যানিকে বলে যায়, তুমি ইরিনের উপর নজর রাখবে। তখন ইরিন ওয়াশরুমে যাচ্ছিল, আর সেই ন্যানিও তাকে পথ আটকে রাখে, কিন্তু সে ওয়াশরুমে প্রবেশ করে ফেলে। এরপর ওয়াশরুম থেকে তাদের ব্রাশগুলো নিয়ে পিছনের দরজা দিয়ে সেই ডেলিভারি ওমেনের কাছে পৌঁছে দেয়। এরপর সে ডেলিভারি ওমেন সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সে এসব কিছু রেখে বের হচ্ছিল তখন সে নেনি বলে, তোমার তো অনেকই সময় লেগে গিয়েছে। ইরিন বলে, হ্যাঁ কারণ আমি অন্ধ তাই টাইম লেগেছে, তুমি তো অন্ধ না তাই আমার সিচুয়েশন বুঝবে না। এইসব শুনে সে মহিলা অনেকটা রেগে যায়।
দেন পরের সিনে ইরিন সে মহিলাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়, কিন্তু একটা ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে সেই নেনি ইরিনকে খুঁজতে থাকে। এদিকে সে ডেলিভারি ওমেন ইরিনকে বলে, তোমার হাজব্যান্ড এবং মিস্ট্রেসের ছেলে হচ্ছে সে বাচ্চাটি যে তোমাদের বাসায় থাকে। এগুলো শুনে ইরিন অনেকটা শকড হয়। সে বলে, তাহলে এটা একটা প্ল্যান ছিল। 2 বছর আগে সে আমাকে মিথ্যে ভালোবাসার নাটকে ফাঁসিয়ে আমার সবকিছু দখল করার জন্য আমাকে বিয়ের প্রপোজাল দেয়। এদিকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেদিন ওয়েন জানতে পেরেছে ইরিন কত বড় লোকের মেয়ে এবং ওয়াইফ। তখন তার জন্য অনেকটা মায়া হয়। আসলে এই মায়াটি একটা মিথ্যে নাটক ছিল। ইরিন বলে, আমার টাকা দিয়ে এরা নিজেদেরকে আমার বাসায় রাখছে, নিজেদের বাচ্চাকেও আমার মাধ্যমে লালন পালন করছে, অথচ আমি নিজেও জানি না আমার বাচ্চাটি কোথায় আছে, না জানি এরা আমার বাচ্চাকে কোথায় রেখেছে। এসব বলে যখন সে ইমোশনাল হয়ে যায়, তখন সেই মহিলা বলে, তুমি এখন কি করবে? ইরিন বলে, এরা যে গেম শুরু করেছে সেটা আমি শেষ করব। এরপর কিছু প্ল্যান ডিসকাশন করে। অন্যদিকে রাতে যখন সে ন্যানি ঘুমিয়ে পড়ে, তখন ইরিন একটা কাগজ নিয়ে সে ডেলিভারি ওমেনের কাছে যায় আর বলে, এগুলো সঠিক সময়ে অফিসে পৌঁছে দিও। এরপর দরজা অফ করে যখন চলে যায়, তখন আমরা সেই ন্যানিকে দেখতে পাই যে এখনও চেতন ছিল। এরপর ডেলিভারি ওমেনের কাছে ওয়েন যায় আর তার কাছ থেকে সে কন্ট্রাক্ট পেপারটি নিয়ে নেয়। প্রথমে তো সে ডেলিভারি ওমেন দিতে চায় না, কিন্তু জোর জবস্তি করে সে সেটা নিয়ে চলে যায়। আর সেটা পড়ে এরা অনেকটা অবাক হয়ে যায়। এরা জানতে পারে ইরিনের বাচ্চার নামে 80 মিলিয়ন টাকা আছে আর এরা সেটা হাতিয়ে নিতে চায়। তখন ইরিন সে মহিলাকে কল করে বলে, আমাদের প্ল্যান সফল হচ্ছে। এরপর তার কাছে হঠাৎ করে ওয়েন কল করে আর বলে, আমি আমার বাচ্চার সে 80 মিলিয়ন টাকা চাচ্ছি। তখন সে অফিসার সাজে বলে, তাহলে আপনার বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট লাগবে। এগুলো শুনে ওয়েন অনেকটা শকড হয়। দেন পরের সিনে তারা ডিসাইড করে ইরিনের বাচ্চার কাছে যাবে আর ফিঙ্গারপ্রিন্ট নেবে। আর যখন ওয়েন তাকে ফলো করে, তখন তারা একটা প্লেসে চলে যায় আর সেখানে দেখতে পায় যে তার বাচ্চাকে কেয়ারটেক করার জন্য একজন মহিলাকেও রেখেছে। তখন তারা প্ল্যান করে এখান থেকে তার বাচ্চাকে নিয়ে চলে যাবে। এই জন্য সে ডেলিভারি ওমেন ওই কেয়ারটেকার মহিলার সাথে ঝগড়া করতে থাকে। এই সুযোগে ইরিন তার বাচ্চাকে খোঁজ করতে ভিতরে প্রবেশ করে। সেখানে গিয়ে সে অনেকটা অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার বাচ্চা কুকুরের খাবারের জন্য অনেকটা বিচলিত হচ্ছে। আর যখন ইরিন তার কাছে যায়, তার বাচ্চাটি ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ আমাকে মেরো না, আমি এই কুকুরের খাবার আর খাবো না। এগুলো দেখে ইরিন অনেকটা শকড হয় আর অনেকটা গিল্টি ফিল করে আর তার ছেলেকে জড়িয়ে ধরে। সে বলে, প্লিজ মমকে ক্ষমা করে দাও, অনেক লেট হয়ে গিয়েছে। এরপর তার বাচ্চা বেহুশ হয়ে যায়। অন্যদিকে ইরিন তার বাচ্চাকে নিয়ে সে ডেলিভারি ওমেনের কাছে দেয়। সে বলে, তুমি আমার বাচ্চার খেয়াল রাখবে, আমি এক্ষুনি যাই, তা না হলে সেই কেয়ারটেকার ওয়েনকে কল করে বলে দিবে। ইরিন সেই কেয়ারটেকারের কাছে যায় আর বলে, আচ্ছা এখানে যে একটা বাচ্চা ছিল সেটা কোথায়? তখন মহিলা বলে, বাচ্চাটিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সে ওই মহিলাকে থাপ্পড় মারে আর বলে, এখন যদি আমার হাজব্যান্ড জানতে পারে তাহলে কি হবে? আর মিথ্যা নাটক করে চলে আসে। অন্যদিকে ইরিনের বাচ্চাকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয়। আসলে সে তার মানসিক শক্তি হারিয়ে ফেলেছে। ইরিন তার প্রিয় খাবারটি যখন তার ছেলের জন্য রান্না করে নিয়ে যায়, তার ছেলে তার হাতে কামড় দেয়। এটা দেখে সে অনেকটা গিল্টি ফিল করে আর কান্না করতে থাকে। এরপর বেরিয়ে এসে অনেকটা কান্না করতে থাকে। তখন সে মহিলা গিয়ে বলে, তুমি তোমার বাচ্চাকে খুঁজে পেয়েছো, তাই এখান থেকে চলে যাও, তা না হলে তোমার হাজব্যান্ড এটা জানতে পেরে যাবে। তখন ইরিন বলে, তুমি দেখছো আমার বাচ্চার কি হাল হয়েছে, ওরা আমার বাচ্চাকে কি করেছে, আমি এখান থেকে যাব না, আমি এর প্রতিশোধ নিব। ওরা আমার বাচ্চার সাথে যা করেছে আমি তাদের দ্বিগুণ ফিরিয়ে দিব। অন্যদিকে আমরা ওয়েনকে দেখতে পাই যে তার ন্যানির উপরে অনেকটা রেগে যায় আর বলে সে বাচ্চাটি কোথায় হারিয়ে যাবে। একটু পর যখন ইরিন আসে, সে ইরিনের দিকে রেগে গিয়ে গুলি তাক করে। ইরিনও তার গায়ে একটা থাপ্পড় মেরে দেয়। তখন সে আরও রেগে যায় আর বলে, তুমি এটা কি করছো? তখন সে বলে, তুমি জানতে চাইবে না আমি এটা কি করছি? ওয়েন বলে, হ্যাঁ বলো, তুমি তো ভালো জানো সে রিজনটি। তখন ইরিন বলে, তুমি কি 80 মিলিয়ন টাকার জন্য সে অফিসারের সাথে কথা বলেছিলে? এটা শুনে ওয়েন বলে, হ্যাঁ, তার মানে ওই টাকাগুলো কি আসল? তখন ইরিন বলে, তুমি আমার এসব তথ্য জানানোর ডিজার্ভ করো না, আমরা ডিভোর্স নিয়ে নিব। এটা শুনে ওয়েন ভয় পেয়ে যায়। এরপর ইরিনের কাছে যায় আর তাকে আকতি মিনতি করতে থাকে। সে বলে, আচ্ছা ঠিক আছে, আমার যত সম্পত্তি আছে সব কিছু আমি তোমার নামেই করে দিচ্ছি। এরপর তার হাত দিয়ে একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে দেয় আর ইরিনও সেখানে সাইন করে দেয়।
এটা দেখে ওয়েন অনেকটা খুশি হয় আর সে বলে আমি সবসময় তোমার খেয়াল রাখবো। অন্যদিকে সেই নেনি অনেকটা রেগে যায় আর বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তোমার সবকিছু ওই অন্ধ মেয়ের নামে লিখে দিয়েছো। কিন্তু এখানে টুইস্ট আসে, আসলে এরা কাপেল ইন্স্যুরেন্স করে ফেলেছে। কাপেল ইন্স্যুরেন্সের মধ্যে যদি হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কারো মৃত্যু হয় তাহলে 80 মিলিয়ন টাকা পাওয়া যাবে। তার মানে সে ইনডিরেক্টলি এই প্ল্যানটি করে নিয়েছে। অন্যদিকে সে ডেলিভারি ওমেন ইরিনকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি সেই কন্ট্রাক্টে কেন সাইন করেছো। তখন সেও স্মাইল করতে থাকে আর বলে আমিও জানি যদি আমার মৃত্যু না হয়ে উল্টো তার মৃত্যু হয় তাহলেও আমি সেই টাকাটা পাবো। এরপর তারা প্ল্যান করে কিভাবে কি করলে সে ওয়েন এবং ওই নিনিকে শাস্তি দিবে। অন্যদিকে ইরিন নিজের হাতে একটা কেক বানিয়ে সে ডেলিভারি ওমেনকে দেয়। আজকে সে ডেলিভারি ওমেনের বাচ্চার জন্মদিন ছিল। এরপর সে ডেলিভারি ওমেন যখন কেক নিয়ে বাসায় ফিরে তখন তার হাজব্যান্ড অনেকটা রেগে যায় আর জোর করে তার কেকটি ফেলে দেয়। সে বলে এত রাতে তুমি কোথায় ছিলে, অন্য পুরুষের সাথে তুমি অ্যাফেয়ার রাখছো। এগুলো শুনে তার ওয়াইফ তাকে ধাক্কা দেয়। তখন সেই লোকটি বলে তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে ডাবল ক্রসিং করছো। এটা বলে তার ওয়াইফকে সে মারতে যাবে। তখন সেখান থেকে পালাতে গেলে পিছন থেকে তার মেয়ে তার বাবাকে মারে। এটা দেখে তার ওয়াইফ অনেকটা ভয় পেয়ে যায় আর তার বাচ্চাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই লোকটি তার বাচ্চাকে মারতে গেলে তখন সে মহিলা তার মেয়েকে প্রোটেক্ট করতে সে নিজেও ফেঁসে যায় আর তার হাজব্যান্ড ইচ্ছে মতো তাকে মারতে থাকে। এরপর মেরে যখন চলে যায় তার মেয়ে জিজ্ঞাসা করে তুমি এখান থেকে কেন যাওনি। তখন তার মা বলে কখনো মারা তার বাচ্চাদেরকে এখান থেকে ফেলে চলে যায় না। এরপর তার মা তার সে বার্থডে কেকটি তাকে দিয়ে বলে তুমি কোনো উইশ করো। তখন সে উইশে বলে আমার উইশ বরাবর মতো এটাই যে আমি কখনো তোমার মেয়ে না হলে ভালো হতো। এটা শুনে সে মহিলা অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে। সে বলে ঠিকই তো, সব দোষ তো আমারই, আমি তোমাকে ভালো করে ভরণ পোষণ করতে পারছি না। তখন তার মেয়ে বলে না মা, এমনটা না, আসলে আমি যদি না থাকতাম তাহলে তুমি এই ডেবল পার্সন থেকে ডিভোর্স নিয়ে যেতে আর আমি না থাকলে তোমাকে সে বুলিও করতে পারতো না। এগুলো শুনে সে মহিলা অনেকটা ইমোশনাল হয়ে যায় আর তার মেয়েকে জড়িয়ে ধরে। তার মেয়ে তাকে প্রমিস করায় সুযোগ পেলেই যাতে ডেবল পার্সন থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইরিনকে সে মহিলা কল করে বলে তুমি কি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবে। ইরিন বলে না, আমি তোমাদের দুজনকে প্রোটেক্ট করব। এরপর এরা দেখা করতে যায় যেখানে ইরিন বলে আমাকে এখান থেকে বেরোনোর সুযোগ দিচ্ছে না। এরপর তারা প্ল্যান করে তাদের এই প্রতিশোধে সে ন্যানিকে কাজে লাগাবে, কারণ ন্যানি অনেকটা লোভী। তখন ইরিন সে ন্যানির সামনে 2টা কাপড় নিয়ে আসে আর বলে সে আজকে একটা পার্টিতে যাবে। এটা শুনে সেই ন্যানি অনেকটা অবাক হয় আর বলে তুমি তো এসব পার্টিতে কখনো যাওনি। তখন ইরিন বলে আগে যায়নি কিন্তু এখন যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে কেউ আমার হাজব্যান্ডকে সিডিউস করছে। এগুলো শুনে সে নেনি অনেকটা অবাক হয়। এদিকে ইরিন যখন রেডি হয় সে নেনি বলে আমি তোমাকে ড্রাইভ করে পৌঁছে দিব। এরপর তাকে ড্রাইভ করার নাম করে তাকে মাঝ রাস্তায় ফেলে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা আগেই প্ল্যান করেছিল এভাবে সেই নেনিকে পোক করবে, কিন্তু সেই নেনি হাই স্পিডে গাড়ি চালিয়ে তার সামনে চলে আসে। আমি চাইলে এখন গাড়ি দিয়ে তোমার অ্যাক্সিডেন্ট করাতে পারতাম। এরপর ন্যানি তাকে খোঁটা দিয়ে বলে তুমি এটাই ডিজার্ভ করো, কিন্তু তোমার বদলে আমি যাব। এরপর সেখান থেকে সে পার্টিতে চলে যায় ওয়েনের সাথে। ওয়েন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। ইরিনের খেয়াল রাখার জন্য কাউকে পাঠিয়ে দিয়েছি। এরপর আমরা সেই ন্যানিকে দেখতে পাই। ন্যানি তো অনেকটা হ্যাপি হয়ে যায় কারণ তারা সে বাসাটি চেঞ্জ করে নতুন বাসায় চলে আসে। এদিকে সেই ডেলিভারি ওমেন বলে তোমার কি একটুও হেজিটেট ফেল হয় না, তুমি অন্ধ না হয়েও দিনের পর দিন ওদের কাছে অন্ধ সাজো। তখন সে বলে আমার শত্রুপক্ষ আমার থেকে অনেক চালাক, কিন্তু আমার বুদ্ধি দিয়ে আমি সব কিছু হ্যান্ডেল করতে চাই। এদিকে ইরিনের বাচ্চা খাবার খাওয়ার সময় ইরিনকে খাবার তুলে দেয়। তখন সে ইমোশনাল হয়ে বেরিয়ে আসে। তখন সে মহিলা বলে তোমার বাচ্চা আস্তে আস্তে তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। তখন সে বলে আমি খুশিতে কান্না করছি কারণ এই ফার্স্ট টাইম আমার ছেলে আমাকে চিনতে পারছে। তখন সে মহিলাও অনেকটা হ্যাপি হয়ে যায়। এদিকে এরা কথা বলার সময় যখন ইরিন সে মহিলার হাতে হাত দেয় তখন সে আঘাত পায়। আবার সে বুঝতে পারে তার হাজবেন্ড তাকে মারছে। সে মহিলা বলে তার হাজবেন্ড তাকে সন্দেহ করছে, হয়তো সে অ্যাফেয়ার রাখছে। তখন ইরিন বলে এটা তো ভালো কথা। এরপর তাকে একটা ঘড়ি দেয়। সেই ঘড়ি তার হাজবেন্ড দেখতে পায় আর সন্দেহ করতে থাকে। আর সে ডেলিভারি ওমেনও তার হাজবেন্ডকে সন্দেহ লিস্টে ফেলার জন্য অনেকটা সাজগোজ করে কাজে যায়।
তার হাজব্যান্ডও তাকে ফলো করতে থাকে। এরপর সোজা সে বাসায় চলে আসে আর বলে সেই লোকটি কোথায় যার সাথে তোমার অ্যাফেয়ার আছে। তখন সে মহিলা অনেকটা রেগে যায় আর এদিকে ইরিনও স্মাইল করে আসে। কিন্তু তখন সে ন্যানি ওয়েনকে কল করে এখানে ডেকে আনে। আর ওয়েন যখন ভিতরে প্রবেশ করে তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইরিন ওয়েনকে একটা ঘড়ি দিয়েছিল আর সেম ঘড়ি সে লোকটি তার ওয়াইফের কাছে দেখেছিল। আবার সে সন্দেহ করে আর তাকে মারার জন্য গাড়ি থেকে নেমে বের হয়। এরপর তার মাথায় আঘাত করে, এতে ওয়েন মারা যায়। আর তখন ওই লোকটিকেও পুলিশ অফিসাররা গ্রেফতার করে নিয়ে যায় আর তাকেও জেলখানা হয়ে যায়। কিন্তু এই পুরো ঘটনায় একটা ফ্ল্যাশব্যাক ছিল যেখানে ইরিন এটা ইমাজিনেশন করছিল সত্যিও যদি ওয়েনের মাথায় আঘাত লাগে তারপরও সে সেফে বেঁচে যায়। এরপর ইরিন আর সে মহিলা কথা বলছে, তারা বলছে তাদের প্ল্যান তো ফ্লপ হয়ে গিয়েছে, কিন্তু তারা অন্য একটা প্ল্যানের কথা বললে দূর থেকে সে ন্যানি শুনতে পায়। আর ইরিনও সন্দেহ হয়, সেও ওই মহিলার পিছু করতে থাকে। অন্যদিকে সেই ন্যানি বারবার ওয়েনকে কল করতে থাকে। এক পর্যায়ে কেউ তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর আমরা দেখতে পাই যে সেই ন্যানিকে ইরিনই কিডন্যাপ করেছে। আবার সেই ন্যানি বলে তুমি কবে থেকে দেখতে পাচ্ছ। তখন সে তার অনেকটা ক্লোজ হয়ে বলে যবে থেকে তুমি আমার হাজব্যান্ডের সাথে সিরিয়াস করছো, তার সাথে ইন্টিমেট হচ্ছ আর আমার ছেলেকে তোমার ছেলের সাথে রিপ্লেস করে দিয়েছ। তখন সে নেনি বলে ওয়েনের সাথে আমার অনেক দিনের পরিচয়, আমাদের বাচ্চাও আছে, কিন্তু তুমি আসার পর সে তোমাকে বিয়ে করে নিয়েছে আর তোমার ছেলের সাথে যেটা হয়েছে সেটা সে ডিসার্ভ করে, এমনটাই করব। এটা শুনে ইরিন রেগে যায় আর তাকে গলা টিপে ধরে। কিন্তু ন্যানি তো অনেকটা স্মাইল করছিল। সে বলছে তুমি জানো না, যখন ওয়েন জানতে পারবে তুমি আমাকে কিডন্যাপ করে রেখেছ তখন সে তোমাকে ধরে মেরে ফেলবে আর তোমার বাচ্চারও অনেকটা ক্ষতি হয়ে যাবে। এদিকে তার ফ্রেন্ড তাকে বের করে নিয়ে আসে আর বলে ওকে কি আমরা এখানে বন্দি করে রাখতে পারবো, কারণ ও যদি এখান থেকে পালাতে পারে তাহলে তো আমরা শেষ। তখনই সেই মহিলার কাছে কল আসে, তার হাজব্যান্ড তাকে কল করেছে। সে বলছে বেবিকে বাঁচাতে হলে তার লোকেশনে আসতে হবে। এটা শুনে সে অনেকটা কান্নায় ভেঙে পড়ে আর বলে সব বিপদ কেন একসাথে আসছে। তখন ইরিন বলে এটা অন্যতম একটা ভালো উপায়। এরপর সে ওই মহিলাকে শিখিয়ে দেয়। এরপর সেই মহিলা তার হাজব্যান্ডকে কল করে বলে ঠিক আছে আমি তোমার সাথে দেখা করব, কিন্তু আমি সেই স্থানটি নির্বাচন করব। অন্যদিকে সে নেনিও সেখান থেকে রশি খুলে পালিয়ে যাচ্ছে। আর এদিকে তার হাজব্যান্ড কথা বলার সময় বলে তুমি কোথায়। তখন সে একটা ড্রেসের কথা বললে সে হাই স্পিডে গাড়ি চালায়। আর যখন গাড়ি থেকে নেমে দেখতে যায় এটা কি তার ওয়াইফ নাকি, কিন্তু সেখানে সে নেনিকে দেখে অনেকটা শকড হয়ে যায় আর বলে তুমি এখানে কি করছো। এরপর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন রিডিন আসে আর বলে তুমি বলেছিলে আমাকে এভাবে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে, অথচ আমার জায়গায় তুমি আছো। দেখেছো সময় কতটা পরিবর্তনশীল, আর কখনো তুমি অন্যর বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না। এটা বলে ন্যানিকে সেখানে রেখে চলে যায়। অন্যদিকে আমরা ওয়েনকে দেখতে পাই যে ন্যানিকে খুঁজতে খুঁজতে সেই প্লেসে পৌঁছে যায় আর ইরিনকে জিজ্ঞাসা করে এমনটা কেন হয়েছে। ইরিন বলে ও আমাকে খুঁজতে এসেছে আর একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তখন ইরিন বলে ও কেমন আছে। ওয়েন বলে ও মারা গিয়েছে, কিন্তু তখন তার হুঁশ ফিরে আসে আর সেই ন্যানি ইরিনের দিকে আঙুল তাক করে বলে ও হয়তো দেখতে পাচ্ছে, কিন্তু এই কথাটি ওয়েন বুঝতে পারে না আর সেখানে তার মৃত্যু হয়ে যায়। আর তখন ওয়েনের সাথে কথা না বলে ইরিন সেখান থেকে চলে যায়। এর পরের সিন আমরা দেখতে পাই ওয়েন ইরিনকে জিজ্ঞাসা করে ওর এই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ও আমাকে অনেকবার কল করেছে, ওর মৃত্যুর পিছনে কি তোমার কোনো হাত আছে। তখন সে বলে আসলে ও মৃত্যুর আগে অনেক বড় একটা সিক্রেট আমাকে বলেছিল। এটা শুনে ওয়েন বলে কি সিক্রেট। তখন সে তার অনেকটা ক্লোজ হয়ে বলে তুমি কি শুনতে চাও। আসলে সে প্রেগনেন্ট ছিল, কিন্তু আফসোস অল্প বয়সে তার মৃত্যু হয়ে যায়। আর আমি যদি তার হাজব্যান্ড হতাম যে এমনটি কাজ করেছে তাকে আমি খুঁজে বের করে সেখানেই খুন করতাম। এগুলো শুনে ওয়েন অনেকটা রেগে যায়। এদিকে ওয়েনের কাছে খবর আসে যে লোকটি সে ন্যানিকে মেরেছে সেই লোকটির সন্ধান পাওয়া গিয়েছে। তখন সে সেখান থেকে উঠে চলে যায় আর ইরিন তো অনেকটা ভয় পেয়েছিল। অন্যদিকে সেই লোকটি পুলিশদের দেখে সেখান থেকে পালাতে যায়।
কিন্তু সামনে দিয়ে ওয়েন তার দিকে গুলি তাক করে। তখন সেই লোকটি বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি এটি ইচ্ছে করে করিনি। তখন এক সময় ওয়েন তাকে ছেড়ে দেয়, কিন্তু পরে তাকে গুলি মেরে দেয় আর বলে, তুমি কি ভেবেছো তুমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে শেষ করে দিয়েছো, তো আমি তোমাকে ক্ষমা করে দিব? তখন অন্য পুলিশরা এসে এই সিচুয়েশন হ্যান্ডেল করে নেয়। অন্যদিকে সে বাচ্চা মেয়েটি যখন পড়ছিল তখন তার মনে হয় পিছন থেকে কেউ তাকে ফলো করছে আর সে একটা ছুরি বের করে মারতে যাবে। তখন সে সেখানে তার মমকে দেখতে পায়। তার মম জিজ্ঞাসা করে, এই ছুরিটা কেন? তখন সে বাচ্চাটি বলে, যখন ড্যাড এসে আমাকে বুলি করবে তখন এটা দিয়ে আমি তাকে শেষ করে দিব। তখন তার মম বলে, তোমার ড্যাড মারা গিয়েছে আর এটার কোনো প্রয়োজন নেই। তখন সে অনেকটা শকড হয় আর বলে, তাহলে তো আমার ছুরি অকেজো হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা ইরিনকে দেখতে পাই যে তাকে অনেকগুলো টাকা দেয় আর তার বেবিদের নিয়ে এখান থেকে চলে যেতে বলে। তখন স্যার সেই ছোট্ট বাচ্চাটি আসে আর তার একটা পেন্টিং আঁকে। এটা দেখে ইরিন অনেকটা ইমোশনাল হয়ে যায়। তার বাচ্চাও তাদের সাথে যাওয়ার কথা বলে। তখন ইরিনও রাজি হয়ে যায় যে তার বাচ্চার সাথে বাকি সময়টা সে ভালো মতো কাটাবে আর তার বাচ্চাকে প্রমিস করে সে সব সময় তাকে প্রোটেক্ট করবে। এগুলো দেখে সে মহিলাও হ্যাপি হয়ে যায়। দেন পরের দিনে আমরা ওয়েনকে দেখতে পাই যে তার ছেলেকে নিতে সে বোর্ডিং স্কুলে যায় আর সেখানে গিয়ে জানতে পারে এক সময় তার ওয়াইফ এখানে এসেছিল। তখন তার পুরনো সব কিছু স্মৃতি মনে পড়ে, যেদিন তার ওয়াইফ এসেছিল আর বাচ্চার কথা বলেছিল আর তার মিস্ট্রেসও বলেছিল যে হয়তো ইরিন দেখতে পাচ্ছে। সব কিছু ক্যালকুলেশন করে সে বুঝতে আর বাকি থাকে না যে ইরিন অনেক আগে থেকে তার চোখে দেখতে পায়। এর পরের সিনে আমরা ইরিন এবং তার বাচ্চাদের দেখতে পাই যারা খেলাধুলা করছিল। তখন সে ওমেনের সাথে কথা বলছিল। হঠাৎ করে যখন সে তার বাচ্চাদের দিকে তাকায় সেখানে তার বাচ্চারা ছিল না। আসলে ছোট্ট বাচ্চাটিকে রেখে ইরিনের বাচ্চাকে এখান থেকে নিয়ে চলে যায়। তখন ইরিন সে গাড়ির পিছনে ছুটতে থাকলে ওয়েন এসে বলে, তার মানে তুমি এতদিন আমাকে ঠকিয়েছ। তখন ইরিন বলে, আমার বাচ্চা কোথায়? আবার ওয়েন বলে, তোমার বাচ্চাকে পেতে চাইলে তাহলে এই কন্ট্রাক্টের 80 মিলিয়ন আমাকে দিতে হবে। কালকে আমি তোমার জন্য ওয়েট করব। যদি তুমি সেখানে না আসো তাহলে তোমার বাচ্চাকে তুমি দেখতে পাবে না। এরপর তাকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। এগুলো দেখে ইরিন অনেকটা শকড হয় আর ভাবে এখন সে কি করবে। এরপর সে ওই মহিলার কাছে যায় আর বলে, তুমি এখান থেকে তোমার মেয়েকে নিয়ে চলে যাও আর আমি আমার ছেলেকে বাঁচাতে যাব। যদি আমার ছেলেকে আমি প্রোটেক্ট করে নিয়ে আসতে পারি তুমি তার টেক কেয়ার করবে অ্যাজ এ মাদার হিসাবে। কিন্তু সেই মহিলা বলে, আমিও তোমার সাথে যাব, তুমি আমার ফ্রেন্ড। তখন সে বলে, তাতে কি, তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার মেয়ের খেয়াল কে রাখবে? তুমি টেনশন করিও না, আমি আমার ছেলেকে প্রোটেক্ট করে নিয়ে আসবো। তুমি সব সময় ওদের পাশে থাকবে, ওদেরকে প্রোটেক্ট করবে। দেন পরের সিনে আমরা ওয়েনকে দেখতে পাই যে চারিপাশে কিছু কেরোসিন আর ডিজেল ঢালছে। আসলে তার প্ল্যান এখানে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া। আর তখনই ইরিন সেখানে উপস্থিত হয় আর সে ডিজেলের গন্ধ পেয়ে যায় আর সেখানে মোমবাতিটিও দেখতে পায়। এরপর সেটা ফু দিয়ে নিভিয়ে দেয়। এরপর সে তার বাচ্চার কাছে যায়। তার বাচ্চা তো অনেকটা ভয়ে ছিল কারণ অলরেডি ওয়েন তাকে ভয় পাইয়ে দিয়েছে। তখন সে তার বাচ্চার কপালে চুমু খায় আর বলে তার মম এখানে চলে এসেছে। অন্যদিকে আমরা ওয়েনকে দেখতে পাই যে পুরো বাড়িতে ইরিনকে খুঁজতে থাকে। ইরিন তার মাথায় আঘাত করে কিন্তু ওয়েনও তার মাথায় আঘাত করে। এরপর তাদের হাড্ডাহাড্ডি কথা কাটাকাটি হয়। তোমার জন্য আমি আমার ছেলে সন্তানকে হারিয়েছি। তখন ইরিন স্মাইল দিয়ে বলে, তুমি একটা কাপুরুষ, কারণ তুমি আমার সন্তানের রিপ্লেসমেন্টে তোমার সন্তান রেখেছো। তোমার ওয়াইফকে কখনো নিজের ওয়াইফ বলতে পারোনি, তাকে মিসটেস করে রেখেছো। আসলে সে কথার ফাঁকে তাকে ফেলতে চেয়েছিল কারণ তার অন্য একটা প্ল্যান ছিল, কিন্তু এসব কোনো কথাই ওয়েনের কাজে আসে না। তখনই সে তাকে আঘাত করবে, হঠাৎ সে লুডশেডিং করে দেয় আর সেই ফাঁকে সে তার বাচ্চাকে নিয়ে অন্য একটা রুমে লুকিয়ে যায় আর তার বাচ্চাকে একটা আলমারিতে রেখে দেয়। এরপর কারেন্টে আসা যাওয়ার মাধ্যমে সে তার গায়ে হামলা করে। এক পর্যায়ে ওয়েনও তার মোবাইলের টর্চ লাইট ইউজ করে। অন্যদিকে ইরিন তার বাচ্চাকে নিয়ে হঠাৎ করে যখন বেরিয়ে আসে তখন সে তার সেলফোন সেখানে ফেলে দিয়ে আসে আর তার সেলফোনটি ওয়েন পেয়ে যায়। এরপর সেখানে সে সেলফোনের বদলে যখন
লাইটিং জ্বালায়, হঠাৎ করে সেখানে ব্লাস্ট হয়ে যায়। তার মানে নিজের গর্তেই নিজে পড়ে যায়, আর সেখানে ওয়েন মারা যায়। আর তখন ইরিন তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসে। অন্যদিকে পুলিশ অফিসাররা তার কাছে ইনভেস্টিগেশন করতে চলে আসে। তাকে জিজ্ঞাসা করে তার হাজব্যান্ড ওই বিল্ডিংয়ে কি করছে। হয়তো 80 মিলিয়নের যে ইন্স্যুরেন্স আছে এটার জন্য সে তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে। তখন সে বলে সে ব্লাইন্ড, সে তার হাজব্যান্ডের কেন ক্ষতি করবে, আর সে পুরো দিনে বাসায় ছিল। বিশ্বাস না হলে সে তার মেয়েদের কাছে জিজ্ঞাসা করতে পারে। তখন পুলিশ অফিসাররা মেয়েদের কাছে যায়। আসলে সে মেয়েটি ওই ডেলিভারি ওমেন ছিল। আর তখন এরা সব দোষ সে নেনির উপরে চাপিয়ে দেয়। সে মেয়েট নেনি সেজে এখান থেকে চলে যায়। অন্যদিকে সে ইন্স্যুরেন্সের লোকেরা ইরিনের কাছে যায় আর তাকে 80 মিলিয়নের একটা চেক দেয়। ইরিন তো প্রথমে ইমোশনাল হয়ে যায় আর স্যাড হওয়ার অ্যাক্টিং করে। পরে বেরিয়ে এসে অনেকটা হ্যাপি হয়ে যায়, কারণ তার সাপও ভেঙে গেল আর লাঠিও ভাঙল না। এরপর সে ওই মহিলার সাথে দেখা করতে যায়। এরপর তারা তাদের বাচ্চাদের নিয়ে আবার নতুন একটি সূর্য উদয়ের জন্য অপেক্ষা করছে, যেখানে তাদেরকে এই শহর থেকে আর পালানোর কোনো প্যারা থাকবে না। এরপরে এখানেই সিনটি কাট হয়ে যায়। দেন আমরা আসল কাহিনীতে ফিরি, যেখানে আসল ইরিনকে দেখানো হয় যে একজন নোবেল রাইটার ছিল। তার কাছে কল আসে, সে যে নোবেলটি লিখেছে সেটা পাবলিশ করার টাইম হয়ে গিয়েছে। এটি শুনে ইরিন অনেকটা হ্যাপি হয়ে যায়। তখন তার হাজব্যান্ড খাবারের জন্য তাকে ডাকতে আসলে সে তার হাজব্যান্ডকেও এই খুশির নিউজটা শোনায়। এরপর সে ল্যাপটপে তার লেখা সে নোবেলটি পড়িয়ে শোনায়, যেটা থেকে তার হাজব্যান্ডও স্মাইল করতে থাকে, কারণ সে এই নোবেলে তার হাজব্যান্ডকে বিলেন এবং তার সিস্টারকে ডেলিভারি গার্ল বানিয়েছে, যেটা আমাদের ফিমেল লিড ইরিন লিখছে। আর এই সম্পূর্ণ কাহিনীটি একটা নোবেল ছিল। আর এসব রাইটিং এর মধ্যে এই ড্রামাটি শেষ হয়ে যায়।